হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো ভীষণ হ্যাপি আছি, কারণ আমি যাচ্ছি মুম্বাই। ফার্স্ট টাইম মুম্বাই যাচ্ছি, এবং সেটা ওরিফ্লেম কোম্পানির ম্যানেজার সেমিনারে। আশা করি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। আর শালিমার স্টেশনে কিন্তু যেতে হয়েছিল, কারণ শালিমার স্টেশনেই কিন্তু মুম্বাই যাওয়ার জন্য এক্সপ্রেসগুলো কিন্তু ওখান থেকেই ছাড়ে। হাওড়া থেকে আবার ব্যাক করে শালিমারে যেতে হলো। এবং শুধু আমি নয়, আমার সঙ্গে ছিল আমার দুই সুন্দরী, আমার দুই মেম্বার, রূপসা এবং স্বরূপা। তাদের সঙ্গেও দেখা হয়ে গেল। টাইম মতো আমরা পৌঁছে গেলাম স্টেশনে, এবং স্টেশনে গিয়ে দেখি যে ট্রেন কিন্তু একটু লেট আছে। তো তার জন্য আমরা কিন্তু যাচ্ছিলাম আস্তে আস্তে, এবং আমাদের কিন্তু একটু একটু কিন্তু এক্সাইটমেন্টও যেরকম হচ্ছে, ভয়ও হচ্ছে, জানেন। 40 ঘন্টা যেতে লাগছে আমাদের কিন্তু মুম্বাই। আর আজকে আমি তোমাদের যে ভয়েস ওভারটা দিচ্ছি, সেটা কিন্তু ট্রেনের শুয়ে শুয়ে মিডিল পার্টে, এবং এখন কিন্তু নাগপুর মধ্যপ্রদেশ স্টেটে কিন্তু পৌঁছে গেছি। আর কয়েক ঘন্টা পর কিন্তু মুম্বাইয়ে পৌঁছে যাব। কালকে সকাল ভোরে কিন্তু মুম্বাই যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার দুই সুন্দরীকে, একদম চকচক করছে এবং সাইন করছে আনন্দে। আর আমার কিন্তু একটু মনটা খারাপ, কারণ শুধু আমার দুইজন মেম্বার নয়, আমার টিম থেকে আরো অনেক মেম্বার কোয়ালিফাই করেছিল, কিন্তু তারা পার্সোনাল কারণের জন্য কিন্তু যেতে পারলো না। তো সত্যি সবাই গেলে আরো কতটা আনন্দ হতো, তাই না? চলো ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে একটু ছবি টবি তুললাম, কারণ এই ট্রেনে আমার এত দূর জার্নি, আর আমার মেম্বারের সঙ্গে, আর তারা তাদের হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে। হাজব্যান্ডরা বলছে, এত দূর দূর যেতে পারবে তো? হ্যাঁ, একা একা। তারা বলছে, হ্যাঁ যে কেন পারবো না, এত কষ্ট করে কাজ করে কোয়ালিফাই করেছি নিজের ক্ষমতায়, যেতে পারবো না? তো তার জন্য আমার ভাইকে বললাম একটু ভিডিও করে দে। আমার ভাই কিন্তু এসছিল আমাকে ছাড়তে। তো তারপরে ভিডিও টিডিও করে আমরা আমাদের কামরাতে চলে গেলাম, এবং আমরা দেখলাম মিডিল কামরা এবং লোয়ার পার্টে কিন্তু আছে আমাদের সিট, আর আদার্স কামরাতে কিন্তু আদার্স মেম্বাররা আছে। তো চলো আজকের দিনটি